তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা কিন্তু আমি একটু ডিফারেন্স ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কে যার যা কোয়ারি আছে বা যার যা কোশ্চেন আছে সমস্ত কিন্তু একটা ভিডিওতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কনস্টেবলের প্রথমে বলবো কনস্টেবলের কী কী ডিপার্টমেন্ট আছে, কোথায় কোথায় পোস্টিং হয়, তারপরে প্রমোশন বলবো, তারপর স্যালারি কত বলবো, ছুটি কেমন পাবে, ডিউটি কতক্ষণ করতে হবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে মধ্যে বলবো। কোনো রকম স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো তার আগেই বলি, চ্যানেলটাতে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। চলো শুরু করা যাক। তো প্রথমে যদি আমি চারটে ডিপার্টমেন্ট নিয়ে বলি, চারটে ডিপার্টমেন্ট নয়, আমি বোঝানোর জন্য বলছি যে চারটে ভাগে যদি আমি ভাগ করি কলকাতা পুলিশ কনস্টেবলের পোস্টিং কোথায় কোথায় হয়। তো প্রথমেই যেটা জানো সবাই, থানাতে হয়। এরপরে দেখবে ট্রাফিক। ট্রাফিক কিন্তু আমাদের অল ইন্ডিয়ার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল। তো এটা আমাদের একটা গৌরবের বিষয় যে কলকাতা পুলিশের ট্রাফিক ১ নম্বরে আছে। তো এরপরে যেটা আসছে, স্পেশাল কিছু ডিপার্টমেন্ট আছে, এবং তারপরে যেটা আছে আর্ম পুলিশ আছে, ঠিক আছে। তো এবার আমরা যদি থানা এবং ট্রাফিক সম্পর্কে কিন্তু আমাদের ধারণা সবার মোটামুটি আছে যে ট্রাফিক কন্ট্রোল করে এগুলো ট্রাফিক, এবং থানায় যে পুলিশগুলো থাকে সেগুলো হচ্ছে থানার কনস্টেবল। তো এরপরে আমরা যদি বিভিন্ন ধরনের স্পেশাল কিছু ডিপার্টমেন্ট আছে সেগুলোর নাম আমরা একে একে বলবো, এবং তাদের কি কাজ সেটা বললে বুঝতে পারবে। তো প্রথমে যে ডিপার্টমেন্টটা বলবো, ডিটেকটিভ ডিপার্টমেন্ট অর্থাৎ ডিডি। এখানে কিন্তু কাজ হচ্ছে গোয়েন্দা। গোয়েন্দা যেমন সিআইডি আছে আমাদের স্টেটে, এবং সেন্ট্রালে যেটা আছে সিবিআই। তো তেমনই কলকাতা পুলিশের আন্ডারে আছে কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তো এরপরে যদি আমরা আসি স্পেশাল ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ হচ্ছে যেটা এসবি, সেটা হচ্ছে কিন্তু কোনো রকম মব বা কোনো রকম সভা যদি হয় সেখানে গিয়ে কিছু পুলিশ তারা সিভিল ড্রেসে কিন্তু ওই তথ্যগুলো নিয়ে আসে ভিতরে কী কী হতে পারে, বা ওই লিডারদের সাথে উপরে কথা বলে জানতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। তো এরপরে যেটা আসবে ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, অর্থাৎ যেটা আমাদের সেন্ট্রালে কিন্তু আছে ইডি, আমরা সেটা অবশ্যই জানি। তো যেখানে মানি লন্ডারিং কেস থাকে, বিষয় থাকে, কিন্তু সেখানে এই ডিপার্টমেন্টটা দেখাশোনা করে। তো এরপরে আসবে যেটা ওয়্যারলেস অপারেটর বলে একটা কিন্তু ডিপার্টমেন্ট আছে, যেখানে ওয়াকি টকি বা বিভিন্ন ধরনের তথ্য পুলিশদের মধ্যে আদান প্রদানের জন্য কিন্তু এই ডিপার্টমেন্টটা আছে। এরপরে যেটা আছে এসসিও বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন, এসসিও। এটা কাজ হচ্ছে যেটা আমরা স্টেট পুলিশের ক্ষেত্রে কিন্তু যেটা ডিআইবি দেখি, যে পাসপোর্ট বা অন্যরকম কোনো রকম ভেরিফিকেশান করা হয়, সে সমস্ত কাজ কিন্তু এই এসসিওর কাজ। তো এরপরে যে ডিপার্টমেন্ট আসবে সেটা হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু রিস্ক অ্যালাউন্স পাওয়া যায়। এই কলকাতা পুলিশের এই একটা ডিপার্টমেন্টে কিন্তু রিস্ক অ্যালাউন্স পাওয়া যায়। তো স্পেশাল টাস্ক ফোর্সে কিন্তু কাজ হচ্ছে গোয়েন্দা। তো এই বিষয়ে আমি কিন্তু বেশি কথা বলবো না, তার কারণ তোমরা জানতে পারবে তখনই যখন তোমরা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হবে কলকাতা পুলিশে, তখনই কিন্তু তোমরা জানতে পারবে। তো এরপরে যেটা আসে পিটিএস, অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুল, যেটা এখন কিন্তু কেপিটিএতেও এর একটা পার্ট রয়েছে। তো এই জায়গাতেও যারা ইনস্ট্রাক্টর থাকেন, ড্রিল ইনস্ট্রাক্টর বা পিটি ইনস্ট্রাক্টর থাকেন, তারাও কিন্তু এখানে থেকে রিক্রুট হয়। তো এরপরে যেটা আসছে যে আমাদের কেএপি। কেএপি বিষয়টা হচ্ছে, তোমরা হয়তো কলকাতা পুলিশের হোয়াইট ইউনিফর্ম দেখেছো, এবং কিছু কিন্তু খাকি ইউনিফর্ম বা আর্মিদের যে ইউনিফর্ম তেমন ইউনিফর্মও থাকে। তো শোল্ডারে কিন্তু তোমরা কেপি লেখা অবশ্যই দেখেছো, এবং তোমরা কেপি লেখা দেখলেও কিন্তু সেটা অনেকেই লক্ষ্য করনি ঠিকভাবে, জানো না অনেকেই যে কিন্তু শোল্ডারে কেএপি লেখা থাকে। তো সেই কেএপি মানে হচ্ছে কলকাতা আর্ম পুলিশ। তো কলকাতা আর্ম পুলিশের কিন্তু দুটো ভাগে বিভক্ত করে, 8টা ব্যাটালিয়ান আছে এবং 3টে কিন্তু স্পেশাল ফোর্স আছে। সেই 3টি স্পেশাল ফোর্সের মধ্যে পড়ে যেমন র্যাব, RAF, র্যাব, র্যাপিড অ্যাকশন ফোর্স, SAF, স্পেশাল অ্যাকশন ফোর্স, এবং কমান্ডো। এবার কমান্ডো সম্পর্কে তোমরা অবশ্যই জানো। এছাড়া যে ব্যাটালিয়ান আছে 8টা, সেই 8টা ব্যাটালিয়ানের মধ্যে যেমন ফার্স্ট ব্যাটালিয়ান, সেকেন্ড, এরকমভাবে অনেক ব্যাটালিয়ান আছে, এবং যেটা আছে একটা কমব্যাট ব্যাটালিয়ান আছে, নেতাজি ব্যাটালিয়ান আছে, এরকম ব্যাটালিয়ান আছে। তো এই ব্যাটালিয়ান এবং যে স্পেশাল ফোর্স, যে কাজ কিন্তু মেনলি থাকে হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটি মেনটেন করা। ল অ্যান্ড অর্ডার ডিউটি বিষয়টা যদি না জানো একটু বলে দিই।
বিষয় হচ্ছে যেখানে কোনো মব হবে, অর্থাৎ কোনো রকম সভা, আলোচনা সমিতি বা কোনো রকম আন্দোলন হলে দেখবে পুলিশরা থাকে, সেগুলো কিন্তু থানা পুলিশ বা ট্রাফিক পুলিশ কম থাকে, সেখানে কিন্তু এই ব্যাটালিয়ান বা স্পেশাল যে ফোর্স আছে তারা কিন্তু বেশি থাকে। তো এদের যে আরেকটা বিষয়, তার কিন্তু আর্মির মতো ইউনিফর্ম পরে থাকে। তো এবং 26শে জানুয়ারি যে প্যারেড হয় কলকাতায়, সেই প্যারেড কিন্তু এনারাই করে থাকেন। তো এরপরে যেটা আসি, তোমাদের স্যালারি কেমন হবে। এবার তুমি স্যালারি নিয়ে তোমাদের কিন্তু আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসে বলেছি, তারপরেও তোমাদের একবার বলেছি তোমরা স্যালারি কিন্তু পাবে 30,362 টাকা। এবং জুলাইয়ে ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমরা 14 পে যেটা, সেটা কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তখন কিন্তু তোমাদের স্যালারি সেই সময় কিন্তু সেই মাসে কিন্তু স্যালারি আসবে 51,700 টাকা। তো এরপরে যেটা বলি, জিপিএফ নিয়ে অনেকে বলছে যে জিপিএফ কত কাটবে। দেখো, মিনিমাম জিপিএফ কিন্তু 6% কাটানো, অর্থাৎ 1400 টাকা মতো মিনিমাম কাটবে। তারপরে কিন্তু অনেকে বেশি করে বাড়াতে পারো। এরপরে যেটা অনেকে জিজ্ঞাসা করছো যে স্যার সিটি অ্যালাউন্স কি পাওয়া যায়। সিটি অ্যালাউন্স কিন্তু কলকাতা পুলিশের নেই। তোমরা কোথা থেকে জানছো আমি জানি না, এটা কিন্তু তোমরা ক্লিয়ার করে নাও। সিটি অ্যালাউন্স বলে কলকাতা পুলিশে কিছু নেই। তো এরপরে যেটা আসি যে ডিউটি আওয়ার্স কত হয়। ডিউটি আওয়ার্স কিন্তু তোমাদের 8 ঘন্টা ডিউটি আওয়ার্স হবে। এছাড়াও যখন এলও ডিউটি বা কোনো রকম গার্ডের ডিউটি হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি হতে পারে। তোমরা অবশ্যই জানো, ল অ্যান্ড অর্ডার ডিউটির ক্ষেত্রে কোনো রকম মিছিল বা কোনো রকম আন্দোলন বা কোনো রকম মব যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিউটি একটু বেশি হবে, কিন্তু সেই পরিমাণটা খুব কম। কিন্তু আদার্স ডে কিন্তু 8 ঘন্টার বেশি কিন্তু ডিউটি হয় না, তারপরে কিন্তু তোমাদের খুঁজবে না। এটা একটা খুব ভালো দিক। তো এরপরে যেটা আসি, উমেনদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি থাকে, সেটা হচ্ছে উইনার টিম। এই উইনার টিম হচ্ছে মেয়েদের প্রতি যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে কোথাও, সেই উইনার টিমরা সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। তো টহলদার হিসাবেই ইউজ করা হয়। তো এটা কিন্তু খুব একটা ভালো দিক মেয়েদের ক্ষেত্রে। তো এরপরে যদি আসি, ছুটি কতগুলো পাবে। কলকাতা পুলিশে ছুটি কিন্তু যথেষ্ট পাওয়া যায়। তো তার মধ্যে সিএল যেটা আছে 14টা সিএল পাবে, ইএল পাবে তোমরা 30টা, হাফ পে অর্থাৎ মেডিকেল পাবে কিন্তু 20টা, এবং তোমরা সিসিএল পাবে যেটা কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ। এটা কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এমার্জেন্সি ডিউটির জন্য কিন্তু পাওয়া যায়, যেমন পুজোতে ডিউটি করলে পাওয়া যায়, সেটা 10টা পাবে তোমরা। তো এই গেল তোমাদের টোটাল ছুটি। এছাড়াও অন্যরকম ছুটি হয়তো পেতে পারো। কলকাতা পুলিশের কনস্টেবল থেকে কিন্তু প্রমোশন হওয়ার সুযোগটা অনেক ভালো আছে। তো 5 বছর সার্ভিস কমপ্লিট করার পরে তোমরা কিন্তু এলিজেবল হবে এএসআই এক্সামে বসার জন্য। তো সেটা 5 বছর বা 7 বছর পরে যেদিন হবে, তোমরা তখন কিন্তু এক্সাম দিতে পারবে। তো কেএপি বা তোমাদের যখন এএসআই হবে পোস্ট, তখন কিন্তু তোমাদের দুটো ভাগে কিন্তু তোমরা মানে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কেএপি এবং কেপি যেটা বললাম, সেই ভাগে ভাগ হয়ে যাবে। তোমরা যদি আর্ম পুলিশে এক্সামে বসো এএসআই পোস্টে, সেক্ষেত্রে আর্ম পুলিশ হয়ে যাবে। বা তোমরা যদি আনআর্মডে বসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা আনআর্মডে এএসআই পোস্টে পাবে। তো এবার তারপরে তোমাদের কী পোস্টিংটা হতে পারে, তারপরে প্রমোশনটা কী হতে পারে। প্রমোশনটা হচ্ছে তারপরে যেটা 7 বছর মতো সার্ভিস করার পরে তারপরে তোমরা কিন্তু এসআই আবার এক্সাম দিতে পারবে। এবং যদি কেউ খুবই অল্প বয়সে চাকরি পায়, 20 বছর বয়স বা 22 বছরের মধ্যে চাকরি পেলে কিন্তু তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। তো এটা গেল তোমাদের প্রমোশন। তো এটাই ছিল তোমাদের আজকের অল ডিটেলস অফ কলকাতা পুলিশ কনস্টেবল। এরপরে যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।